গত রাতের ঝড় এবং বাদলের তাণ্ডবের পর এখন যদিও আকাশ অনেকটা শান্ত এবং এই যে শান্তি সেইটা প্রকৃতির তার আজকে নিজস্ব রূপ ধরা দিয়েছে এই মানুষের সমাজে। মানুষের কোনো রকম কোলাহল নেই, কোনো যান্ত্রিক শব্দদূষণ নেই, কোনো মোবাইল ফোনে রিং বেজে ওঠে না, টেলিভিশন অচল। এখন কোনো ফেসবুক টুইটার কোনো কিছুই মানুষের এখন হাতের নাগালে নেই। শুধু যা আছে সেটা নিখাদ প্রকৃতি, পাখি, গাছ, মেঘ, আকাশ। এই গত রাত্র এবং আজকের এই সকালের এই সময়টা বিদ্যুৎ না থাকার কারণে মানুষ যে কতটা বিচ্ছিন্ন হতে পারে মানুষ থেকে, শুধু এই বিদ্যুৎ না থাকার এইটুকু মানুষ নিজেই তার নিজের সর্বনাশ সৃষ্টি করেছে। মনে হয় যেন সে সব কিছু থেকে বিচ্ছিন্ন, কিন্তু অন্যদিকে প্রকৃতির মধ্যে সে পরিপূর্ণ। সব তার এখন অনেক নতুনভাবে পুরানো সেই দিনের স্মৃতি ভেসে উঠবে, যেখানে কোনো রকম তার মানুষের কোনো বিরক্তিকর কোনো উপস্থিতি তাকে আর কখনো কষ্ট দেবে না। প্রকৃতি একমাত্র শান্তি। প্রকৃতিতে এই যে নীরব, নিস্তব্ধ এবং অত্যন্ত একটা নির্জন মনে হয় যে মানুষ এতদিন পর্যন্ত তাকে ঘিরে, মানুষকে নিয়ে, মানুষের ভেতরে তার যে ব্যস্ততা ছিল, আজ শুধু প্রাকৃতিক একটু দুর্যোগের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় মনে হয় সে যেন আবার নিজেকে প্রকৃতির কোলে ফিরিয়ে আনতে পেরেছে। আজকে সকলের মোবাইল ফোন বন্ধ, টেলিভিশন বন্ধ, মোবাইলে ব্যবহৃত যত ধরনের যোগাযোগ, ফেসবুক, ইমেইল, টুইটার, গুগল, ইউটিউব, কোনো কিছুই আর তার কাজে লাগছে না যতক্ষণ না আবার বিদ্যুৎ ফিরে আসবে। এই হচ্ছে আপনাদের সাথে প্রকৃতির আজকের সকালের তার প্রকৃত চিত্র তুলে ধরলাম।